এই দুষ্টুমি চালু হয়ে গেছে। ভাত আগে খাবে না, ডিম আগে খাবে। এই পাপ, হাত ছাড়া। দেখো ভাত নিয়ে আমি সোজা বিছানায় উঠে পড়েছি। খালির দমটা কিন্তু কষে গেছে, দেখো। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নীলিমা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে কিন্তু এখন সকাল 8টা 10 বাজে আর আমি উঠেছি অনেকক্ষণই। বাসি কাজ সেরে রান্নাঘরে কিন্তু আমি ভাত আর ডাল বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে আমি আমার জন্য চা, দুষ্টুর জন্য কমপ্লান বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখো দুষ্টু কি করছে, এই দেখো। ও কিন্তু নিজের কমপ্ল্যানে বিস্কুট ডুবিয়ে খেলো না, আমার চায়ে ডুবিয়ে তারপরে বিস্কুট খেলো। এই দেখো, আর ওর কমপ্ল্যানটা নিয়ে আমার চায়ের মধ্যে দিচ্ছে। খুবই দুষ্টু হয় কিন্তু বাচ্চারা, দেখো। নিজেরটা ছেড়ে কিন্তু আমারটার মধ্যেই খালি বারবার চামচ ঢোকাচ্ছে, তারপরে বিস্কুট ডোবাচ্ছে। মানে কমপ্ল্যান খাবে না, চা খাবে। চলো আমি চা খেয়ে নিয়েছি আর দুষ্টুকে কমপ্ল্যান খাইয়ে দিয়ে এসেছি। অনেক ভুলিয়ে বালি, জানো তো, বলে কি আমি আলতা পরিয়ে দাও তাহলে খাবো। তারপরে আমি বলেছি ঠিক আছে চ আলতা পরিয়ে দেবো, তারপরে খেলো। এবার আমি রান্না করে এসেছি আর কি কি রান্না করছি চলো দেখাই। এই দেখো এখানে কিন্তু আমি ভাত হচ্ছে আর এখানে কিন্তু মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে রান্না হবে হলো পেঁয়াজকলি ভাজা আর বাঁধাকপির তরকারি। এইগুলো চটপট করে নি, আজকে একটু রান্নাঘরে তাড়া আছে, এর জন্য আমি রান্নাগুলো তোমাদেরকে দেখাতে পারবো না। মা আর ভাই একটু বেরোবে তো, তাহলে চলো আমি চটপট করে রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে সাথে কথা বলবো আবার। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। রান্না তো তখন তোমাদের দেখিয়েছি কি কি করবো। চলো কড়াটা তোমাদেরকে এখন দেখিয়ে দিই। এই দেখো বাঁধাকপির তরকারি করেছি আর এদিকে হলো পেঁয়াজকলি ভাজা আর এই যে হলো মুসুরির ডাল। এই রান্না হয়েছে আজকে। ওরা এটা দিয়েই খেয়ে দিয়ে মা আর ভাই বেরিয়ে গেল, ওদের একটু ফুড সাপ্লাইতে আজকে কাজ আছে, এর জন্য। তার জন্য আর কোনো রান্নাঘরের কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে রান্নাটা দেখাতে পারিনি। আর এখন হলো দুষ্টুকে ভাত খাওয়াবো, দুষ্টুকে ভাত খাইয়ে আমিও ভাত খেয়ে নেবো। আর আজকে কিন্তু পৌষ পার্বণ, ভীষণ ঠান্ডা পড়েছে, একটুকু রোদ্দুর ওঠেনি জানো না তো। কিন্তু জামা কাপড় পরে রয়েছে, কাচতে হবে। দেখো আজকে আমি রান্নাঘরের জানলাটাই খুলিনি। আর বাইরের অবস্থাটা দেখো, ওই দেখো বাইরে অবস্থা, ওয়েদার খুবই বাজে। অল্প গোটা ভেজা জামা কাপড় ছিল, সেইগুলো শাশুড়ি মা মেলে দিয়েছে, শাশুড়ি মায়েরই। আর এখন হলো চলো দুষ্টুকে আগে ভাতটা খাওয়াই। দুষ্টুর জন্য আমি ভাত বেড়ে নিয়েছি, ডাল দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি ডিম সেদ্ধ, বাঁধাকপির আলু আর অল্প একটু পেঁয়াজ কলি ভাজা। দুষ্টুও কিন্তু আলু খেতে ভীষণ ভালোবাসে, এর জন্য দেখো বাঁধাকপির আলু আর পেঁয়াজকলি ভাজাটা নিয়েছি। তো পেঁয়াজকলি ভাজার থেকে শুধু আলুগুলো তুলে তুলে খাবে। আর আমাদের এই বাড়ির না সবাই খুব আলু ভক্ত। আমার মেয়েটাও কিন্তু সেরকমই হয়েছে, ভীষণই আলু ভালোবাসে। তাহলে চলো দুষ্টুর ভাতটা নিয়ে যাই ঘরে। এই দুষ্টুমি চালু হয়ে গেছে। ভাত আগে খাবে না, ডিম আগে খাবে। এই পাপ, হাত ছাড়া। দেখো দুষ্টুকে খাইয়ে আমি আমার জন্য ভাত বেড়ে নিয়ে এসেছি, ডাল, বাঁধাকপি। আর আজকে এত ঠান্ডা পড়েছে না, ভাবলাম একটা ডিম খেয়ে নি, তাই ডিম ভেজে নিয়ে এসেছি আমার জন্য। আর দেখো ভাত নিয়ে আমি সোজা বিছানায় উঠে পড়েছি। বিছানায় থালাটা রাখবো না, হাতে করে নিয়ে খাবো। এত ঠান্ডা, নিচে বসে খেতে ইচ্ছা করছে না জানো তো। ভাবছি জামা কাপড়গুলো কি করে কাচবো, এত ঠান্ডা পড়েছে। কিন্তু না কাচলেও হবে না, যদি আজকে না কাচি আবার এক গাদা জামা কাপড় হয়ে যাবে। চলো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো কেচে নেবো। আর জামা কাপড়গুলো যদি আজকে না কাচি, কালকে আবার অনেকগুলো জামা কাপড় হয়ে যাবে। তার জন্য আজকে কাচতেই হবে, কিছু করার নেই, যতই ঠান্ডা পড়ুক। নাহলে কালকে আবার এক গাদা জামা কাপড় কাচতে পারবো না। তো চলো যাই। আজকে দুপুরবেলার জন্য এই যে এই গুঁড়ো আলু দিয়ে দম করা হবে, তাই আমি এটাকে আগে সেদ্ধ বসিয়ে রেখে তারপরে জামা কাপড় কাচতে যাবো। আর খেয়ে দিয়ে উঠে ভেবেছিলাম জামা কাপড়গুলো কাচতে যাবো, কিন্তু দুষ্টু কান্নাকাটি করছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যে রান্নাঘরে আসলাম, এই আলুগুলোকে ধুয়ে নিলাম। এবার এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিই, কাচতে কাচতে এটা সেদ্ধ হয়ে যাবে। আর যদি সেদ্ধ বসিয়ে না যেতাম না, কেচে এসে আবার এই আলুর জন্য আমাকে বসে থাকতে হতো। আলুটা সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণ জামা কাপড়গুলো কেচে আসি। ধান করে একবারে রান্নাঘরে চলে এলাম। আর দেখো রান্নাঘরে সে আমি আলু সেদ্ধ বসিয়ে রেখে গেছিলাম,
সে আলুগুলোকে দেখো ছুলে নিয়েছি, কিন্তু আলু ছোলা হয়ে গেছে। আর এখানে হলো আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এই দেখো এই পেঁয়াজ কটা দিয়ে আমি একটা মশলা করে নেব এখন। নিয়ে তারপরে এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মশলাটা করে নিই। চলো, দেখো পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, ওর মধ্যে আমি মশলাটা করে আনলাম, এনে দিয়ে দিয়েছি কষতে। এদিকে মশলাটা কষা হোক আর আমি এদিকে আটা মাখবো। দিয়ে দেখো মশলা কষা হচ্ছে, আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিই। এদিকে মশলাটা কষা হচ্ছে থাক, আর এদিকে দেখো আমি আটা, ভাই আর মা রুটি খাবে, তার জন্য এখন আমি দেখো আটা মেখে রেখেছিলাম। এই আটাটাকে এখন ভালো করে একটু ডলে নেব। আর আজকে না চান করার পরে শীতটা অনেকটা কম লাগবে, যদি স্নান না করতাম তাহলে আরো বেশি শীতটাকে চেপে ধরতো। তাই যতই শীত পড়ুক স্নান করলে কিন্তু বেশ ভালোই লাগে। গরম জল করেই অবশ্য স্নানটা করেছি, স্নানটা করাতে শীতটা অনেকটা চলে গেছে। তাহলে চটপট করে রান্নাটা করে নিই, ওরা রুটি খাবে, দেরি হয়ে যাচ্ছে। এদিকে মানে দুষ্টু উঠে গেল, যাই দাঁড়াও দেখে আসি। বললাম না দুষ্টু ঘুম থেকে উঠে গেছে। দুষ্টু ঘুম থেকে উঠে টয়লেট করে দিয়েছে, এখন ওকে জামা প্যান্ট চেঞ্জ করাচ্ছি। আর ওদিকে রান্নাঘরে মশলার মধ্যে এই ফাঁকে টুক করে গিয়ে আলুটা দিয়ে একটু জল দিয়ে এসছে, ওটা হতে থাকুক, ততক্ষণ দুষ্টুকে আমার রেডি করা হয়ে যাবে। দুষ্টু কিন্তু উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল, টয়লেট করে দিয়েছিল জানো তো। ওকে জামা প্যান্ট চেঞ্জ করিয়ে প্যাম্পাস পরিয়ে দিয়ে খাটে বসিয়ে দিয়ে আসলাম। আর ওর ঠাম্মিকে একটু ডেকে বললাম যে তুমি একটু বসো দুষ্টুর কাছে, নাহলে তো আমি রান্নাটা করতে পারছি না। তারপর ঠাম্মি এসে বসলো আর আমি রান্নাঘরে চলে এলাম। দেখো আলুটা দিয়ে মশলার মধ্যে দিয়ে দৌড় মেরেছিলাম। এই যে আলুর দমটা প্রায় কষে এসেছে, আর একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে রুটিটাকে করতে হবে। মা আবার বললো যে ভাইকে পরোটা ভেজে দাও, ও পরোটা খাবে, আর মার জন্য দুটো রুটি ভাজবো। পরোটা হয়ে গেলেই রান্নাঘরে কাজ কমপ্লিট করে নেবো, খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে তারপরে আমি এই রান্নাঘরগুলো পরিষ্কার করে নেবো, নিয়ে তারপর দুষ্টুকে খাওয়াবো। দুষ্টুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। মেয়েটা না একদম ঘুমোতে যায় না জানো তো, অল্প একটু ঘুমাবে আর উঠে পড়বে, অল্প একটু ঘুমাবে আর উঠে পড়বে। এটা করতে থাকুক, আমি একটু টুকটাক কাজগুলো সেরে নিই। আলুর দমটা কিন্তু কষে গেছে, দেখো দেখেছো সুন্দরভাবে কষে গেছে। এবার আমি জলটা দিয়ে দিই। জল দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, টকবক করে ফুটুক। ফুটিয়ে তারপরে ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। রেডি হয়ে যাবে আলুর দম। আর এই গুঁড়ো আলুর দম না আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে জানো তো। আমার ব্লগগুলোতে দেখতে পারবে যে মাঝের মধ্যেই কিন্তু আমাদের বাড়িতে এই গুঁড়ো আলুর দম হয়। সেদিনকে যেমন সকালবেলা লুচির সঙ্গে এই গুঁড়ো আলুর দম খেয়েছিল, আজকে আবার বললো যে ভাতের সঙ্গে করো, আজকে একটু খাই। আর 3 কেজি এই গুঁড়ো আলু নিয়ে রেখেছে আজকে, তার থেকে 1 কেজির থেকে তো বেশি হবে এখানটায় আমি যে কটা দম করেছি আজকে। এটা ফুটে উঠুক। আর আজকে না দুধ দিয়ে গেছে, আমি দুধগুলো জ্বালাতেই ভুলে গেছি। আমার তো এই দেখো দুধগুলোকে বসিয়ে দিই। দুধটা গরম হতে থাক আর এটা ফুটতে থাকুক। আমি ওদিকে বাইরে কটা কাজ আছে, ওই কাজ কটা সারবো, সেটে তারপরে আসবো। চলো যাই। দেখো বাইরে কাজ টাজ করে এসে দেখি আলুর দম হয়ে গেছে, আর আমি কিন্তু গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। এই দেখো আলুর দমটা কেমন লাগছে গো দেখতে। আলুর দমটা এবার নামিয়ে নেবো, বাটিতে নামিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তার আগে কিন্তু আমি মা আর ভাইকে খেতে দিয়ে দিয়েছি, ওদিককার ঝামেলা মিটে গেছে। এবার আমি রান্নাঘর গুছিয়ে নিয়ে দুষ্টুর পাপাকে খেতে দেবো আর দুষ্টুকে খাওয়াবো। তো চলো যাই, আগে গুছিয়ে নিই। সবাইকে খেতে খেতে দিয়ে এ দেখো আমি আমার নিজের জন্য ভাত বেড়ে নিয়ে এসেছি, ডাল, তারপরে হলো এই ফুলকপি ছিল অল্প একটু, সেটা না পরে ভেজেছি। ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। আর এখানে হচ্ছে সেই আলুর দম রান্না করলাম, আলুর দম। আর এই ডিমটা কিন্তু দুষ্টুর, ওকে খাইয়ে দেবো এখন। ও দিচ্ছি দিচ্ছি। ওর ঠাম্মি রুটি খেয়েছিল, ওর ঠাম্মি রুটি করলে আমি ওর জন্য একটা ছোট্ট রুটি বানাই, সেই রুটিটা খেলো বসে বসে আলুর দম দিয়ে। আর এখন ডিমটা খাইয়ে দেবো, ওর খাওয়া কমপ্লিট দুপুরের।
চলো আমি ভাতটা খেয়ে নিই। সেরে এই দেখো চলে এসেছি বিছানায়, একটু কম্বল মুড়ি দিয়ে শুয়েছি। দুষ্টু কিছুতেই শুতে দেবে না, বারবার খালি কম্বল তুলে দিচ্ছে, নিজে তো ঘুমাবেই না। এই দুষ্টু করছিস কেন? তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকেল বেলা তোমাদের সাথে দেখা হবে। সন্ধে সন্ধে দিয়ে দুষ্টুকে একটু বই পড়িয়ে নিয়ে ওকে খাইয়ে দাইয়ে দেখো ঘুম পাড়িয়ে দিলাম। দুষ্টুকে রাত্রিবেলা দিয়ে শুধু উদাস সুজি দিলাম। আর রাত্রিবেলা কিন্তু ঘুমিয়ে পড়লেও বোতলেই খায় এখনো। খেয়ে দে দিব্যি ঘুমিয়ে পড়েছে। এবার ঘরটা এবার পুরো শান্ত, এবার টুকটুক করে আমি সমস্ত কাজগুলোকে সেরে নেবো। জামা কাপড় গোছাতে হবে, তারপরে ঘরটা একটু ঝাড় দিতে হবে। চলো এই কাজগুলো করি। দেখো জামা কাপড়গুলো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আলনায় রাখার জায়গা নেই, আমি এর ভেতরেই রাখবো। আর এর ভেতরের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নেই, একদিনকার গুছিয়ে তোমাদেরকে দেখাবো শোকেসের ভেতরটা। আর দুষ্টু থাকতো জামা কাপড় একদম ছড়াছড়ি থাকে। আর এইটার দরজাটা যেহেতু লক করা থাকে না, দুষ্টু করবে কি নিজের পছন্দ মতন জামা বের করে আমাকে নিয়ে গিয়ে বলবে "এ মা এটা পরিয়ে দাও, মা ওইটা পরিয়ে দাও"। চলো জামা কাপড় ঢুকিয়ে দিয়েছি ভেতরে, এবার একটু বিছানাটা ঝাড়বো, ঝেড়ে নিয়ে ঘরটাকে ঝাড় দেবো। ঝেড়ে আমি দুষ্টুকে কিন্তু ঘুরিয়ে শুইয়ে দিয়েছি। এই দেখো আমার দুষ্টু কিন্তু একদম ঘুমে একদম কাদা। আর উঠবে এখন জানো ভোর সেই 3টে। তারপরে আমি যখন বিছানা থেকে উঠবো আমার সাথে সাথে ও উঠে পড়বে। আর আজকে কিন্তু পিঠে খাওয়ার জন্য ঠান্ডাটা কিন্তু একদম দারুণ পড়েছে। আর আমাদের বাড়িতে কিন্তু এবার পিঠে হয়নি জানো তো, এত ঠান্ডা পড়েছে। তারপরে দুষ্টুকে নিয়ে একা একা আমার পক্ষে পিঠে করা একদমই অসম্ভব, তার জন্য আর পিঠে করলাম না। থাক কদিন পরে একটু ঠান্ডাটা কমুক তারপরে পিঠে করব। কার কার বাড়িতে পিঠে হয়েছে কমেন্ট করে জানিও। আর পিঠে তো মোটামুটি সবারই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে পাটিসাপটা, দুষ্টুর বাবারও ভালো লাগে পাটিসাপটা। কিন্তু হলো না, কি করা যাবে, পরে হবে। তাও দুষ্টু বাবা বলেছিল যে আমি দুধ নারকেল ফারকেল সব নিয়ে আসি পিঠে করে দাও, আমি বললাম না পারবো না করতে এই ঠান্ডার মধ্যে। আর তোমরা কারা কে কি পিঠে খেতে ভালো লাগে, কে কি পিঠে মানে খাও কমেন্ট করে জানিও। আমি তো আমার পছন্দটা তোমাদেরকে জানালাম যে আমি কি পিঠে খেতে ভালোবাসি। এখন রাত 11টা বেজে গেছে তো, এই বিছানাটা ঝেড়ে আমি দুষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার একটু ঘরটা ঝাড় দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তার আগেই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর হলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা।